আইরে তোর মুখে হাসি কেমনে আসে রে যুবক? তুই কেমনে হাসি দেস? তোর মার চেহারা কি তোর মনে পড়ে না? কোন কাল সাপে তোর ধ্বংস করছে? তোর বাপের গাম জড়ানো পরিশ্রমের কথা কি তোর মনে পড়ে না? সারাটা জীবন দিয়ে ফুট ফুট করতে করতে কম্বরের হাড়গুলা খুয়াই আলাইছে, আর এখন একটা শীতের দিনে লুঙ্গিটা ফেসাইয়া ঘরের কোণার মধ্যে বইয়া থাকে। তুই ওয়াজ শুনে কি করবি? তাহিরি ওয়াজ শুনে কি করবি? যদি ওয়াজ দিয়া যদি সকালবেলা দুইটা লোকে নামাজি না হয়, ওয়াজ শুনে কি করবি? ওয়াজ শুনে যদি তোর মা বাবার পাগল না হয়। তুই তো আইসা বলছিস মাহফিল, ছোট্ট পোলা পান দেখ তোর মা বাড়িতে ঘুমাইতেছে না, টেনশন করে আল্লাহরে কইতাছে, আল্লাহ আমার জাদু মরে তুমি নিরাপদে রাখো। এই মানুষটা ছাড়া তোর জন্য জিন্দেগি তো কেউ নিঃস্বার্থে দোয়া করবে না। বাবা ঘরের মধ্যে মিটারটা লাগাই রাখছো, মিটারের বিল দিতেছো, মনে আসেনি মিটারটা তোমার বাবা লাগাই গেছে। জমিনের মধ্যে ফসল ফলাইয়া খাইতেছো, আব্বারে মনে আসেনি এই জমিন তোর বাবাই কিনা রাখছে, তুই ফল খাইতেছ। কোন দিক দিয়া ওয়াজ কইরা কোন দিক দিয়া যামু? আমার তো মনে চাই যদি প্রত্যেকটা পোলাপান মা বাপের পাগল হইয়া যাইতো। এই আম্মা যখন নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহরে কইতো, আল্লাহ গো ও আল্লাহ, আমার পোলাডারে তুমি বাইরিত মুস্তামির মতন ওলি আল্লাহ বানায় দাও। আমার তো মনে হয় প্রত্যেকটা পোলাপান ওলি হয়ে যাইতো। আমি তো আমার দিয়ে হিসাব করি আমার আম্মা কি দোয়াটা যে করে। এই বাপটা ঘাম জড়াইয়া জড়াইয়া এই পকেটের মধ্যে টাকা নাই, খালি পকেটে বাজারে গেছে, কোথায় থেকে যে টাকাটা লই আবার বাজার লই আইছে বাড়িতে। ক্রিকেট খেললা, ফুটবল খেললা, ওয়াক্তে ওয়াক্তে টাইমে টাইমে খাওয়ান খাইছস, নিজের হিসাব মিলাইয়া দেখো না। পকেটে টাকা না থাকলে, মোবাইলে টাকাটা ঢুকাইতে না পারলে কোনো বান্ধব তোরে টাকা দেয় না। অথচ আমার বাপটা সারাটা জীবন ওই কোথায় থেকে যে আইনা আইনা তোরে 3 বেলা খাওয়াইছে, একদিন না সারাটা জীবন। তোর রেজিস্ট্রেশনের সময় ফি গুলা কেমনে দিল, ফর্ম ফিলাপের ফি গুলা কেমনে দিল, তোর এসএসসি পাস করাইলো, তোর ইন্টার পাস করাইলো, তোর ডিগ্রি পাস করাইলো, অনার্স মাস্টার্স করাইয়া তুই সরকারি চাকরিজীবী অফিসার হইয়া গেছস, চেয়ারের মধ্যে বইসা রইছ। বাবা গেছে গর্ব করে তোরে দেখার জন্য, তুই পিউন্ডি কইয়া দিলি। বুড়া একটা মানুষ আইব অফিসে ঢুকতে দিস না, তারে আলগা ঘরে বসাইবি। তোর মতন আরে তুই 6 তলা বিল্ডিং এ থাকবি, মা কম্বল ছাড়া বাড়িতে ঘুমায়, করনেস না। অনেক খবর পাওয়া যায় বড় বড় ম্যাজিস্ট্রেটের অনেক সন্তানের মা বৃদ্ধাশ্রমের মধ্যে ঘুমায় আছে না নাই বলে। আল্লাহর কসম, আল্লাহর কসম, তাহিরি ফালতু কথা বলে না। একটা কথা বলি, মা বাবা মানে কষ্ট দিয়ে যদি এরকম মাহফিল 100 সাজাও, 200 সাজাও, কাজ হবে। চূড়ান্ত কথা বলছি এবং দিল থেকে বলছি। আমার মায়ের ভালোবাসা একটি অপূর্ব সাগর থেকে আমি কথাগুলো বলছি। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য আমি তাহিরি সমস্ত বিষয় নিয়ে নিজের বাহাদুরির মধ্যে ফেলি না। কারণ আমার কবরে কেউ আপন হবে না, তোমার কবরে কেউ আপন হবে না। যুবক পায়ের মধ্যে হাতটা দিয়ে বইলা যায়, যদি আকল থাকে, জ্ঞান থাকে, মা বাপ যদি কবরে যায় থাকে, কালকে যায় আমার কবরের পারে দাঁড়িয়ে যাবি। আর মা বাবা যদি বাচ্চা থাকে গো, মা বাবার পায়ের মধ্যে যাইয়া দইরা ক্ষমা চাইয়া কইবি, আম্মা তাহিরি হুজুর কইছে তুমি নাকি পেটে নিয়ে বহুত কষ্ট করছো। মায়ের পায়ের মধ্যে যাইয়া মাপটা চাইবা। ফাতেমা ডাক দিয়ে কই, আল্লাহ আমারে সুন্দর একটা মানিক দিছে, চাঁদের মতন চেহারা। সন্তান হইছে ছেলে, সন্তান ছেলে হইলে খুশি না বেজার? এবার খুশি হওয়ার পরেও ফাতেমার মনটা বেজার। জিজ্ঞাসা করা হয়, ফাতেমা
তোমার ঘরে সন্তান দিল একটা আনন্দ, এটা আবার ছেলে দিল এটাও আনন্দ, দাইমাবিহীন সন্তান এটাও আনন্দ, আবার খানায় কাবা ঘরের ভিতরে সন্তান এটাও তো আনন্দিত হওয়ার কথা। তোমার মনটা কেন বেজার? ফাতেমা ডাক দিয়ে কই কেন বেজার? কষ্ট হইছে, কিন্তু আমার সন্তানের মধ্যে তিনটা সমস্যা পাইছি। এক নম্বর সমস্যা, আমার সন্তানটা চোখ খুললা তাকাই নাই। দুই নম্বর সমস্যা, সন্তানটা হওয়ার পরে একটা কান্নাও করে নাই। তিন নম্বর সমস্যা, সন্তান হওয়ার পরে স্তনের দুধ খাওয়াইতে চেষ্টা করলাম, হাইরে মায়ের স্তনের ভাণ্ড এমন নিয়ামত, গরম পানি শিশুর মুখে দিলে জিহ্বা পুড়ে যাবে, শীতের পানি ঠান্ডা পানি মুখ দিয়া পান করাইলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে। মায়ের স্তনের দুধ এত নিয়ামত, না ঠান্ডা না গরম, শুধু উপকার আর উপকার। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শুধু হবে না, এমন ধরদি ভবি কেউ হবে না আমার মা। গো চেয়ারম্যান জিগাও, চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা করো, ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান হইলেন কোন পাওয়ারে? চেয়ারম্যান কইবে তাহিরি রে, একমাত্র আমার মায়ের দোয়ার কারণে আমি সমাজ সেবা করার সুযোগ পাইছি, এটাই হলো বাস্তব। মার দোয়া না থাকলে এক্সট্রা কিছু হওয়া যায় না। আমার গাড়ির যান এখন গাড়ির যান, এখন গাড়ির যান, এখন গাড়িতে গিয়ে দেখবেন একটা ব্যাগ আছে সাদা, ব্যাগের ভিতরে 4টা পাঞ্জাবি, একটা পাগড়ি, একটা গেঞ্জি। আমি যখন ঘুম থেকে উঠলাম, আম্মা কই নাও কাপড়গুলো, আমি কইলাম রাত্রে বেলা তো ছিল এখানে, কয় আমি এটা দইয়া দিছি সকালে। আর আমি ঘুম থেকে ওঠার পরে আম্মাকে, তুই না কালকে দিনের বেলা সুনামগঞ্জ যাবি, এই জন্য কাপড়গুলা দইয়াই আমি ইস্তারি করে এনে রাখিয়ে দিছি, যেন তুমি সুন্দর করে ওখানে যাইতে পারো। আজকের ঘটনা এটা, আজকের ঘটনা এটা। তুই তো আইসা বসে মাহফিল, ছোট্ট পোলা পান, দেখ তোর মা বাড়িতে ঘুমাইতেছে না, টেনশন করে আল্লাহরে কইতেছে, আল্লাহ আমার জাদু বলে তুমি নিরাপদে রাখো, এই মানুষটা ছাড়া তোর জন্য জিন্দেগি তো কেউ নিঃস্বার্থে দোয়া করবে না। ওই সন্তান যদি না কান্দে, আমার দেশের মা চাষিরা হুজুরের কাছে যায়, কয় হুজুর একটু পানি ভরা দেন, আমার বলা কান্দে না, বেশি কাঁদলে কয় হুজুর পানি ভরা দেন, আবার যদি দুধ পান না করে হুজুর কাইতন ভরা দেন। যদি সন্তান না তাকা, হো আল্লাহ আল্লাহ, সন্তান তাকাই না কেন পাগলের মতো হইয়া যায়। ফাতেমা বলেন, আমার সন্তান খায় না, আমার সন্তান কাঁদে না, আমার সন্তান আমার স্তরের মধ্যে মুখ লাগাই না। আব্বারে মাঝে মাঝে ওয়াজ থেকে একটু গড়ে ঢুকে যাই, কষ্ট নিও না, বেশি লম্বা চোরা নাই, ঘন্টা খানেক কথা শুধু একটাই, জীবন বড় সংকীর্ণ, জীবন বড় ক্ষুদ্র, জীবন কেবল পৃথিবীটা ক্ষণস্থায়ী, কেউ থাকবো না ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আব্বা আব্বা, ঘরের মধ্যে মিটারটা লাগাই রাখছো, মিটারের বিল দিতেছ, মনে আসেনি মিটারটা তোমার বাবা লাগাই গেছে। জমিনের মধ্যে ফসল ফলাইয়া খাইতেছ, আব্বারে মনে আসেনি এই জমিন তোর বাবাই কিনা রাখছে, তুই ফল খাইতেছ। কোন দিক দিয়া ওয়াজ কইরা কোন দিক দা যামু? আমার তো মনে চাই যদি প্রত্যেকটা পোলাপান মা বাপের পাগল হইয়া যাইতো। এই আম্মা যখন নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহরে কইতো, আল্লাহ গো, ও আল্লাহ, আমার পোলাডারে তুমি বাইজিদ মুস্তামির মতন ওলি আল্লাহ বানায় দাও।
আমার তো মনে হয় প্রত্যেকটা পোলাপান ওলি হয়ে যাইতো। আমি তো আমার দিয়ে হিসাব করি আমার আম্মা কি দোয়াটা যে করে, কি দোয়া যে করে, কত দোয়াটা যে করে ও বন্ধু। সন্তানের বিপদ বিদেশ বিরাজ্যে সন্তান যারা মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায়। এই জবান খুলে গো, ঠিক কি না গো? আইরে তোর মুখে হাসি কেমনে আসে রে যুবক? তুই কেমনে হাসি দেস? তোর মার চেহারা কি তোর মনে পড়ে না? কোন কাল সাপে তোর ধ্বংস করছে? তোর বাপের গাম জড়ানো পরিশ্রমের কথা কি তোর মনে পড়ে না? সারাটা জীবন দিয়ে ফুটফুট করতে করতে কম্বরের হাড় গুলা খুয়াই আলাইছে, আর এখন একটা শীতের দিনে লুঙ্গিটা ফেসাইয়া ঘরের কোণার মধ্যে বইয়া থাকে। তুই ওয়াজ শুনে কি করবি? তাহিরি ওয়াজ শুনে কি করবি? যদি ওয়াজ দিয়া যদি সকালবেলা দুইটা লোকে নামাজি না হয়, ওয়াজ শুনে কি করবি? ওয়াজ শুনে যদি তোর মা বাবার পাগল না হো। তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। আল্লাহু আকবার কইতেন না? জোরে কোন আল্লাহু আকবার। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই। সেবি হইয়া আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি আমার। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। আল্লাহু আকবার। হায়রে সন্তানের সুখে একটা মানুষ সুখী, সন্তানের দুঃখে একটা মানুষ দুঃখী। জবান খুলে বলো সেই মানুষটার নাম কি? বাপটা কি করছে জানো নি? এই বাপটা ঘাম জড়াইয়া জড়াইয়া এই পকেটের মধ্যে টাকা নাই, খালি পকেটে বাজারে গেছে। কোথায় থেকে যে টাকাটা লইয়া আবার বাজার লই আইছে বাড়িতে। ক্রিকেট খেললা, ফুটবল খেললা, ওয়াক্তে ওয়াক্তে টাইমে টাইমে খাওয়ান খাইছস। নিজের হিসাব মিলাইয়া দেখো না, পকেটে টাকা না থাকলে, মোবাইলে টাকাটা ঢুকাইতে না পারলে কোনো বান্ধব তোরে টাকা দেয় না। অথচ আমার বাপটা সারাটা জীবন ওই কোথায় থেকে যে আইনা আইনা তোরে 3 বেলা খাওয়াইছে, একদিন না সারাটা জীবন। তোর রেজিস্ট্রেশনের সময় ফি গুলা কেমনে দিল, ফর্ম ফিলাপের ফি গুলা কেমনে দিল, তোর এসএসসি পাস করাইলো, তোর ইন্টার পাস করাইলো, তোর ডিগ্রি পাস করাইলো, অনার্স মাস্টার্স করাইয়া তুই সরকারি চাকরিজীবী অফিসার হইয়া গেছ, চেয়ারের মধ্যে বইসা রইছ। বাবা গেছে গর্ব করে তোরে দেখার জন্য, তুই পিউন্ডি কইয়া দিলি। বুড়া একটা মানুষ আইব, অফিসে ঢুকতে দিস না, তারে আলগা ঘরে বসাইবি। তোর মতন আরে তুই 6 তলা বিল্ডিং এ থাকবি, মা কম্বল ছাড়া বাড়িতে ঘুমায়, করনেস না। অনেক খবর পাওয়া যায় বড় বড় ম্যাজিস্ট্রেটের অনেক সন্তানের মা বৃদ্ধাশ্রমের মধ্যে ঘুমায় আছে না নাই বলে। আল্লাহর কসম, আল্লাহর কসম, তাহিরি ফালতু কথা বলে না। একটা কথা বলি, মা বাবা মানে কষ্ট দিয়ে যদি এরকম মাহফিল 100 সাজাও, 200 সাজাও, কাজ হবে। চূড়ান্ত কথা বলছি এবং দিল থেকে বলছি। আমার মায়ের ভালোবাসা একটি অপূর্ব সাগর থেকে আমি কথাগুলো বলছি। ওয়াজ হেদায়েতের জায়গা, কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন, সন্তান যদি বুবা হয় মার কষ্ট লাগে কি লাগে না? আরে মা বলে, এ যুবক, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান
আস্তে 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 পরিবেশটা যেন নষ্ট না হয়। ডাক দিয়া বলেন, সন্তানের সমস্যা কয়টা? এই যে ঘুমায় গেছে, জোরে কোন কয়টা? এই আওয়াজে মানে না, জোরে বলো কয়টা?